যদি আসমান পর্যন্ত আপনার গুনাহ যায়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসমান পর্যন্ত যদি আপনার গুনাহ যায়, তারপর যদি ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। মন থেকে চাইতে হবে যে আল্লাহ আমি ক্ষমা চাই, আমি আর করবো না সেটা, আমি তওবা করছি, আমি ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দেন, আমার এই গুনাহগুলি মিটিয়ে দেন। আল্লাহ তাআলা আপনার এই গুনাহ ক্ষমা করবেন। কিন্তু আল্লাহর কাছে আপনাকে বিনয়ী হতে হবে, আল্লাহর কাছে নিজেকে ছোট করে দিতে হবে। আমি কিছুই না, আমি দাস। আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফিয়া হুকমুকা আদলুন ফিয়া কাদাউকা। এইভাবে আল্লাহর কাছে নিজেকে দিনহীন করে তুলে ধরে আল্লাহর কাছে চাইবেন যে আমি চাচ্ছি আপনি এটা করে দেন, আমার আপনার নামের ওসিলা দিয়ে চাচ্ছি, আমার নেক আমল ওসিলা দিয়ে চাচ্ছি। আমি কোনো ব্যক্তি সত্তার ওসিলা দেই না, কবরের ওসিলা দেই না, অন্যের আমলের ওসিলা দেই না, নিজের নেক আমল ওসিলা দিচ্ছি, আপনার নাম ও গুণের ওসিলা দিচ্ছি। আপনি যে সমস্ত ওসিলা অনুমোদন সেগুলি দিয়ে চাচ্ছি, ইমানের ওসিলা দিয়ে চাচ্ছি। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা, আল্লাহ ইমান এনেছে ক্ষমা করে দেন, ওসিলা দিয়ে চাচ্ছি। এভাবে চাইলে আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন, জান্নাত দিবেন। আল্লাহর কাছে বিনয়ী যত হতে পারবেন, আল্লাহ আপনাকে তত উপরের মর্যাদা আপনার বৃদ্ধি করবেন। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে একটু আল্লাহর জন্য বিনয়ী হবে, আল্লাহ আপনাকে মর্যাদার উচ্চ আসনে আসীন করবেন। সেদিন আপনি খুশি হবেন যে আমি কত বিনয়ী ছিলাম দুনিয়ার বুকে আমি অহংকারভাবে চলি নাই, দুনিয়ার বুকে চলেছি অত্যন্ত দিনহীনভাবে আল্লাহর বান্দা হিসেবে চলেছি। আল্লাহ তাআলা সেদিন আপনাকে সম্মানিত করবেন। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা।